বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। বঙ্গ দখল করতে এবার মরিয়া বিজেপি সরকার, কিন্তু জমি ছাড়তে নারাজ তৃণমূল সরকার। সব মিলিয়ে বলা যায় ২৬-এর বঙ্গ ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্বক। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে দিকে দিকে চলছে প্রচার। জোড়াফুল বনাম পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই বিজেপিকে এক হাতে নিলেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র স্টার রূপাঞ্জনা মিত্র। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসেছে তার দিকে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে। সেসব কথা তিনি উড়িয়ে দিলেও ধর্ষণের হুমকি পেয়ে একেবারে অগ্নিশর্মা রূপাঞ্জনা। প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী। রূপাঞ্জনার বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত সমাজ মাধ্যমে কটু ভাষায় আক্রমণ করা হয়। শুধু তাই নয়, রেহাই পায়নি রূপাঞ্জনার বৃদ্ধ মাও। পরিবারের ওপরে এই আক্রমণ মুখ খুলতে বাধ্য হচ্ছেন তিনি, এমনটাই তিনি জানাচ্ছেন। সামনে দাঁড়িয়ে মন্তব্যগুলো করার জন্য লাইভে এসে বিজেপি সমর্থকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সমাজ মাধ্যমের মন্তব্য তো সাহস প্রয়োজন হয় না, মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কত দূর, এমনটাই তিনি মন্তব্য করছেন। রূপাঞ্জনার দাবি, দীর্ঘ ২৫ বছরের অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন মহিলা। আবার একজন মহিলার প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কিভাবে সম্ভব? বিজেপির বিরুদ্ধে সেই প্রশ্নই তুলে ধরছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সুর চড়িয়ে বিজেপিকে নিশানা করে রূপাঞ্জনার হুঁশিয়ারি, সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ের জন্য নাকি রাত দখল করেছিলেন। এছাড়াও খুব কুরুচিকর মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন। সঙ্গে ধর্ষণের কথাও বলেছেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন, অথচ মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন, অশালীন গালিগালাজ করেন, তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতা এলে কী পরিণতি হবে। আরও যোগ করেছেন, বিজেপির গুন্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি, সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারের ভোজপুরি তারকাদের নিয়েও তাসা পার্টিতে ব্যস্ত। একটা কথা শুনে রাখুন, যারা আমাকে আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনোই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না। হাই নিউজ নেটওয়ার্ক।